মকর রাশিতে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে। মঙ্গল এবং শুক্র এই দুটো গ্রহ মকর রাশিতে অবস্থান করার জন্য আজকে 4টে রাশি আমি বলবো, তাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে এবং তাদের অনেক দিক থেকে ভালোও হবে। কিছু ক্ষেত্রে তাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তাদের অর্থনৈতিক বিপদ যেমন বাড়বে, ঠিক তেমনি সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা অসম্পূর্ণতা দেখা যেতে পারে। সেই রাশি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথম যে রাশির নাম আমি বলবো, অবশ্যই কর্কট রাশির কথা বলবো। দেখুন, কর্কট রাশির সপ্তম স্থান হচ্ছে মকর রাশি। মকর রাশিতে মঙ্গল এবং শুক্রের সঞ্চার। মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ, শুক্র কিন্তু তুঙ্গস্থ নয়, শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ। মঙ্গল এবং শুক্র জানবেন এরা কিন্তু অ্যান্টি প্ল্যানেট, অর্থাৎ একে অপরের শত্রু। এই মঙ্গল এবং শুক্র একজন জমি জায়গা অর্থ দেয়, একজন আমাদের সুখ সম্পদ ভালোবাসা ধন মান এইগুলো দেয়। অর্থাৎ দুটো গ্রহই কিন্তু মানুষের জীবনে উন্নতির পিছনে, সার্বাঙ্গিক উন্নতির পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কোনো গ্রহকেই কিন্তু আমরা ফেলতে পারবো না। এবার দেখুন, গ্রহরা তো প্রতিনিয়ত ঘুরছে। অনেক সময় ঘুরতে ঘুরতে দেখা যায় যে তারা একই ঘরে সহাবস্থান করছে। এই মঙ্গল এবং শুক্র মকর রাশিতে থাকার জন্যে আজকে আমি 4টে রাশির নাম বলবো। তার মধ্যে প্রথম যে রাশি কর্কট রাশি। কর্কট রাশি সপ্তম হচ্ছে রাশি, কর্কট লগ্নের সপ্তম ঘর হচ্ছে মকর রাশি। তো মকর রাশিতে যেহেতু এই মঙ্গল এবং শুক্র থাকার কারণে আপনার বৈবাহিক কারণে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। একে অপরের প্রতি গুরুত্ব হয়ে যেতে পারেন। কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, কোনো একটা ছোট বিষয়কেই কেন্দ্র করে কিন্তু একে অপরের মধ্যে সম্পর্ক ডামাডোল হতে পারে মঙ্গল এবং শুক্রের সহাবস্থানের জন্যে। আবার অনুরূপভাবে এই মঙ্গল এবং শুক্রের জন্যে আপনার বিয়ের জায়গাটাও কিন্তু দ্রুত আসতে পারে। যারা বিয়ে নিয়ে চর্চা করছেন, বিয়ের চিন্তা করছেন দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু কর্কট রাশির মানুষদের কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু খুব দ্রুত চলে আসবে। আবার দেখুন, এই মঙ্গল শুক্রের জন্য কর্কট রাশির মানুষের ভূমিজ সম্পদ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। এই ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির মানুষ খারাপ ফল পেলেও ব্যবসা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবে। ব্যবসা আপনার লস হবে না, এই সময় ব্যবসা কিন্তু লাভের দিকে যাবে। কর্কট রাশির ক্ষেত্রে পুরনো আটকে থাকা টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারেন। লোন সংক্রান্ত বিষয়ে, ঋণ সংক্রান্ত বিষয়ে আপনার সমস্যা বাড়তে পারে। যারা ঋণ বা লোন করেছেন তাদের কিন্তু সমস্যা বাড়বে কর্কট রাশির ক্ষেত্রে। কিন্তু পুরনো যদি কোনো অর্থ কারোর কাছে পান, সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন। তাছাড়া দেখা যাচ্ছে কর্কট রাশির মানুষদের পুরনো কোনো ভালোবাসা ভেঙে গেছে, যে ভালোবাসা যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কারণের জন্য আপনার কোনো সম্পর্ক ভেঙে যায়, সেই ভালোবাসা কিন্তু আপনি পেতে পারেন। অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সমস্যা শুধুমাত্র যারা বিয়ে করেছে, বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে বরং সম্পর্কটা আরো জোড়া লাগবে। সেই ক্ষেত্রে সম্পর্ক কিন্তু নষ্ট হবে না। বাড়ির কোনো কাজ, অসম্পূর্ণ কাজ এই সময় আপনি সমাপ্ত করতে পারেন কর্কট রাশির মানুষরা। চোখের কোনো সমস্যা এই সময় আসতে পারে মঙ্গল শুক্রের সহাবস্থানের কারণে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে যে এই সময় কিন্তু কোনো পার্টিশন বা কোনো ডিভাইডেশন, মানে এরকম যদি কোনো যুক্ত থাকে, আপনার যদি কোনো সম্পত্তি থাকে যেগুলো দুজন তিনজনের সাথে যুক্ত, সেই ধরনের কোনো সমস্যা থাকলে কিন্তু আপনার এই সময় মিটে যাবে। অর্থাৎ অনেকে যেমন দুই তিনজনের নামে জমি জায়গা থাকে, সেই ক্ষেত্রে একটা ঝগড়াঝাটি অশান্তি হয়, ভাড়াটিয়া নিয়ে অনেক মানুষের অশান্তি বাঁধে। এই সময় কিন্তু সেই সমস্যাগুলো পুরোটা চলে যাবে। এই সময় আপনি কোনো গাড়ি কেনার ঝোঁক আপনার বাড়তে পারে, কোনো গাড়ি আসতে পারে, 4 চাকা হোক 2 চাকা হোক, কোনো এই সময় কিন্তু গাড়ি আপনি কিনতে পারেন। শুভ কোনো অনুষ্ঠান হতে পারে, বাড়িতে বড় কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কর্কট রাশির। চোখের সমস্যায় পড়বেন আগেই বললাম। তাছাড়া কিন্তু যদি পুরনো কোনো ঋণ থাকে, সেই ঋণটা আপনার দ্রুত মেটাতে হতে পারে। এরকম করে চাপ বা প্রেশার আপনার আসতে পারে।
পুরনো যদি কোনো ঋণ থাকে সেই ঋণ দ্রুত মেটাতে হতে পারে, এরকম কোনো চাপ আসতে পারে। নেক্সট যে রাশির নাম আমি বলবো তার নাম তুলা রাশি। তুলা রাশির চতুর্থ স্থানে এই মঙ্গল শুক্র অবস্থান করছে। চতুর্থ ঘর আমাদের গৃহের ঘর, আমাদের সুখের ঘর, আমাদের বন্ধুর ঘর, মাতৃস্থানীয় ঘর। তো সেখানে যদি মঙ্গল শুক্র থাকে তাহলে জানবেন একটা পরিবারের কিন্তু একটা বিবাদ সবসময় লেগে থাকবে। এই সময় পরিবারের মধ্যে একটা অশান্তি তৈরি হবে, আপনার ভ্যালু কমে যাবে। আপনি যেটা বলবেন পরিবারের বাকি সদস্য সেইটা কিন্তু মানতে নাও পারে। অর্থাৎ আপনার মুখের উপরে কোনো কথা বলে দেওয়া, আপনার কোনো কথাকে গুরুত্ব না দেওয়া, পাত্তা না দেওয়া, এই জায়গাগুলো আসতে পারে। এবং বাড়িতে কোনো পরিবার, কোনো সদস্যের কিন্তু শরীর খারাপ হতে পারে। মঙ্গল শুক্রের অবস্থানের জন্য তুলা রাশির কোনো কাছের কোনো মানুষ, বিশেষ করে ফ্যামিলির কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু উদ্বিগ্ন হতে পারেন। এই সময় কিন্তু আপনার যারা বিদ্যার্থী আছে পড়াশোনার ক্ষেত্রে চঞ্চলতা, দোষ তৈরি হবে, পড়াশোনায় মন বসবে না। এই সময় কিন্তু প্রেমের দিকে টেনে নিয়ে যেতে পারে, আপনাকে প্রেম ভালোবাসার দিকে টেনে নিয়ে যেতে পারে। যাদের অলরেডি প্রেম ভালোবাসা রয়েছে সেই প্রেম ভালোবাসা কিন্তু ভেঙে যেতে পারে। তুলা রাশির যাদের প্রেম ভালোবাসার সাথে যুক্ত তাদের কিন্তু প্রেম ভালোবাসা ভেঙে যেতে পারে। এই সময় তুলা রাশির ক্ষেত্রে নতুন করে জমি জায়গা হওয়ার চান্স থাকবে বিরাট। কারণ মঙ্গল শুক্রের সহাবস্থানে তুলা রাশির ক্ষেত্রে জমি জায়গাটা দেবে, আর বাড়ি দেবে, ফ্ল্যাট দেবে। কারণ শুক্র আমাদের ফ্ল্যাটটা দেয়, এবং ভালো মানের কিন্তু ফ্ল্যাট, বড় উঁচু মানের ফ্ল্যাট আপনি এই সময় ক্রয় করতে পারবেন, যেটা আপনি দীর্ঘদিন ধরে হয়তো স্বপ্ন দেখছেন। কর্মক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। যারা কর্ম নিয়ে, বিশেষ করে ট্রান্সফার বা বদলি সংক্রান্ত বিষয়ে এই সময় সবুজ সংকেত পেতে পারেন, বা সেইগুলো কিন্তু আপনার হতে পারে। ট্রান্সফার বা বদলি এই সময় কিন্তু তুলা রাশির মানুষের আসতে পারে। নেক্সট যে রাশির কথা আমি বলবো তার নাম ধনু রাশি। দেখুন, ধনুরাশির দ্বিতীয় এই মঙ্গল শুক্র অবস্থান করছে। ধনুরাশির দ্বিতীয় এই যোগ থাকার কারণে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। আত্মীয় স্বজন আপনার কোনো রকমের খারাপ, আপনাকে ভুল বুঝতে পারে, কোনো একটা বিষয় নিয়ে আপনাকে তুচ্ছ ভাবতে পারে। এবং আপনার যদি কোনো হারানো কোনো জিনিস থাকে এই সময় কিন্তু সেটা আপনি খুঁজে পাবেন। আপনার কোনো একটা মূল্যবান জিনিস হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, ধনুরাশির মানুষরা এই সময় কিন্তু সেই হারানো জিনিস আপনি খুঁজে পাবেন, এবং আপনি সেই জিনিসটা কিন্তু বিক্রিও করতে পারবেন। এই সময় কোনো জিনিস আপনি অতীব সহজে বিক্রি করতে পারবেন। অনেক মানুষ অনেক জিনিস বিক্রি করতে চায় কিন্তু খরিদ্দার পায় না। সেটা অনেক মূল্যবান জিনিস হতে পারে, সম্পর্ক, এই বাড়ি হতে পারে, জমি হতে পারে। এই সময় কিন্তু ধনুরাশির মানুষরা এটা পাবেন। এবং আরেকটা জিনিস আমি একটু বলবো, এই সময় ধনুরাশির মানুষদের নতুন করে চাকরির সুযোগ আসবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জীবনে কিন্তু উন্নতি আসবে। নতুন করে কর্মসংস্থান তৈরি হবে আপনার জীবনে, এবং এই সময় আপনার সেভিংসটা বাড়বে। ধনুরাশির মানুষ এই সময় সেভিংস বাড়বে, সরকারি কোনো সাহায্য এই সময় আপনি পেতে পারেন। নেক্সট আমি বলবো মেষ রাশি। মেষ রাশির দশমী মঙ্গল শুক্র থাকার কারণে যারা সরকারি চাকরি করছেন তাদের কিন্তু কোনো রকমের আইনত জটিলতায় পড়তে পারেন। আপনার উপরে কোনো প্রেশার আসতে পারে। বিশেষ করে যারা পুলিশে টুলিশে চাকরি করছেন, সিআরপিএফ বা এইসব প্যারা মিলিটারি ফোর্সে কাজ করছেন, বিশেষ করে তারা একটু সতর্ক হয়ে চলবেন। কারণ মঙ্গল শুক্রের অবস্থানের কারণে জানবেন আপনার কিন্তু কোনো শারীরিক আঘাত আসতে পারে। রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে কোনো শারীরিক আঘাত আসতে পারে। কর্মক্ষেত্রকে কেন্দ্র করে কোনো জটিলতা আপনার তৈরি হতে পারে, যেটা হচ্ছে মেষ রাশির মানুষদের কর্মক্ষেত্র। মনে রাখবেন, আপনার যদি কোনো সমস্যা হয় সেটা একমাত্র কর্মক্ষেত্রকে কেন্দ্র করে, কারণ আপনার দশমী এই যোগ তৈরি হয়েছে, সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। সেই জন্য যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের খুব একটা কোনো অসুবিধা হবে না। যারা কোনো লোহার কাজ করছেন তাদের অসুবিধা হতে পারে, কয়লার কাজ করছেন তাদের অসুবিধা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু সন্দেহ বাড়বে। যারা ব্যবসা করছেন পার্সোনালভাবে তাদের কিন্তু একটু সজাগ থাকতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার